রেশন কার্ড বা রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র সরকার। আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে এবং রেশন সামগ্রীর ওপর নির্ভরশীল হন, তাহলে এই খবর আপনার জন্য জরুরি। বলা হচ্ছে আগামী দিনে রেশন কার্ডধারীদের অর্থ সাহায্য করার ভাবনা রয়েছে কেন্দ্র। হ্যাঁ, তো আপনার কাছেও কি রেশন কার্ড রয়েছে? তাহলে আপনি অবশ্যই রেশন পান। তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। হ্যাঁ, কারণ রেশন ব্যবস্থাকে সাজাতে চাইছে কেন্দ্র সরকার। তো কেন সাজাতে চাইছে এবং এটাও বলছে আগামী দিনে রেশন কার্ডধারীদের অর্থ সাহায্য করার ভাবনা রয়েছে কেন্দ্র। তো কেন অর্থ সাহায্য করার ভাবনা রয়েছে কেন্দ্র জানতে হলে এই ভিডিওটি পুরো দেখবেন। কারণ এখানে বলছে আগামী দিনে রেশন কার্ডধারীদের রেশন নয়, চাইছে আগামী দিনে অর্থ সাহায্য করতে, তাও আবার কেন্দ্র সরকার। আখের কেন জানতে হলে ভিডিওটি পুরো দেখবেন। এবং যে সমস্ত দাদার কাছে রেশন কার্ড রয়েছে প্রত্যেকে বলবো ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই জন্য আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি না আগে ভিডিওটা শুরু করে। ন্যাশনাল মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী রেশন ব্যবস্থাকে আধুনিকীকরণ চেষ্টায় রয়েছে সরকার, যার অন্যতম কারণ দুর্নীতি প্রতিরোধ। রেশন সামগ্রী বণ্টন প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ নতুন নয়। যোগ্য ব্যক্তি যাতে রেশন সামগ্রী পেতে পারেন সে ব্যাপারে কেন্দ্র সরকারের প্রচেষ্টাও লাগাতার জারি রয়েছে। কেন্দ্রের পরিকল্পনা মোতাবেক আগামী দিনে বদলে যেতে চলেছে গোটা রেশন বন্দোবস্তর রূপ। হ্যাঁ, তো এখানে বলছে এটাই, এই যে রেশন দুর্নীতি প্রতিরোধ, এটা কিন্তু আজকের নয়, এটা কিন্তু আগের থেকেই চলে আসছে। যার কারণে এমন অনেক ব্যক্তি আছে যারা আসলে রেশন পাওয়ার যোগ্য, তারা কিন্তু রেশন পাচ্ছে না। যার জন্যই সরকার কি এই ব্যবস্থা নিতে বাধ্য করেছে যে এবার থেকে আর রেশন আমরা দেব না। আগামী দিনে অর্থের মাধ্যমে সাহায্য করব সমস্ত রেশন পরিবারদেরকে। কারণ অনেক ব্যক্তি রয়েছে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু হ্যাঁ, যারা পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু রেশন পাচ্ছে। কিন্তু এই প্রতিরোধ আজকের নয়, এটা আগের থেকে হয়ে আসছে, কিন্তু কিছু করতে পারা যাচ্ছে না। যার কারণে সরকার এটাকে পুরো সিস্টেমটাই বলে দিতে চলেছে, যেখানে বলছে আর রেশন দেওয়া যাবে না, দেওয়া হবে অর্থই সাহায্য করবে সমস্ত রেশন পরিবারদেরকে। তাহলে বুঝতে পারলে আখের কেন এই বন্দোবস্ত রূপ ধারণ করছে কেন্দ্র। কারণ এরপর থেকে যোগ্য ব্যক্তিরাই রেশন পাবে বা অর্থ সাহায্য পাবে। খবর অনুযায়ী দেশের কিছু এলাকায় যেমন ছত্তিশগড়ে নতুন রেশন সিস্টেমের পাইলট প্রজেক্ট বা পরীক্ষা শুরু করেছে সরকার। এই নতুন ব্যবস্থা একেবারে ডিজিটাল, অর্থাৎ রেশন সামগ্রী নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখানে বলছে তারা এটাই, যেমন ধরো ছত্তিশগড়, এখানে তারা এই নতুন সিস্টেম সম্পর্কে তারা কাজ করা চালিয়ে দিয়েছে, যাতে আগামী দিনে এই রেশন নেওয়ার জন্য যেন আর দীর্ঘ লাইন দিয়ে যাতে আর না হয়। আপনারা দেখবেন অনেক সময় অনেক জায়গায় এবং আপনার এলাকাও আপনি যখন যান রেশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই
লম্বা লাইন দাঁড়িয়ে নিতে হয় সেই রেশনটি, কিন্তু আর জানতে হবে না এই রেশন নেওয়ার জন্য। তাহলে এই নিয়ে কাজ ওটি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। এবার আপনার জেলায়ও এই কাজ হবে এবং আপনাদেরকেও আর পরবর্তীকালে এই রেশন নেওয়ার জন্য আর লম্বা লাইন দাঁড়াতে হবে না। তাহলে চাল, আটা, গম ইত্যাদি হাতে পাবেন কি করে? হ্যাঁ, এবার আসছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই যে চাল, আটা, গম এগুলো আপনারা হাতে পাবেন কিভাবে? যদি আপনারা লাইন না দাঁড়াবেন তাহলে আপনারা এই রেশনটা পাবেন কি করে? এটা হলো এক বড় প্রশ্ন। দেখো এ নিয়ে কি বলছে কেন্দ্র সরকার। চাল, আটা নয়, রেশন গ্রাহকদের ফোনে পৌঁছে যাচ্ছে বিশেষ ভাউচার অথবা অর্থ। সেই অর্থ বা ভাউচার ব্যবহার করে ভোক্তারা নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী জরুরি সামগ্রী কিনে নিতে পারবেন। রেশন সামগ্রিক বণ্টনকে ঘিরে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। পুরো বিষয়টা যদি অনলাইন নির্ভর করা হয় তাহলে দুর্নীতির সম্ভাবনা অনেকটা কমানো সম্ভব বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে আপনারা ভাবছিলেন এতক্ষণ ধরে তাহলে কীভাবে আমরা পাবো এই রেশন, যেখানে আমরা আর লাইনে দাঁড়াবো না, তাহলে আমরা কীভাবে পাবো সেই চাল, আটা, গম? তো এখানে বলছে এটাই যে এবার থেকে আর রেশন নয়, আপনারা পাবেন আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ভাউচার বা অর্থ। সেই অর্থ দিয়ে আপনাদের পরিবার অনুযায়ী রেশন নিতে পারবেন। এতে কি হবে? দুর্নীতি অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের এবার থেকে আপনার আর রেশন নয়, পাবেন অর্থ বা ভাউচার, তা আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। এই জন্য এখানে বলছে আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না এই রেশন নেওয়ার জন্য। একই সঙ্গে এও দাবি করা হচ্ছে কিছু কিছু রাজ্য নিজ উদ্যোগ সাধারণ মানুষের প্রয়োজনীয় কিছু সামগ্রী যোগানোর কথা বিবেচনা করে দেখছে। যেমন দিল্লির সরকার হয়তো আগামী দিনে রান্নার গ্যাস সিলিন্ডারের টাকা বহন করার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তবে এইসব কিছুই আপাতত ভাবনার স্তর কিংবা পরীক্ষার স্তরে রয়েছে। সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি। হ্যাঁ, তো এই যে রেশন ব্যবস্থা, যেটা আমরা পাবেন ভাউচার বা অর্থ, এটা কিন্তু বলা হয়েছে, এটা কাজ চলছে। কিন্তু এই যে দিল্লির সরকার, উনি ভেবেছেন এটা যে এবার থেকে এই গ্যাসের টাকা বহন করবে সরকার, আর আমাদেরকে বহন করতে হবে না। তবে হ্যাঁ, এটা কিন্তু এখনো পুরো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে হ্যাঁ, ঘোষণা করা হবে খুব শিগগির। এরপর থেকে আমাদেরকে আর নিজে নিজেই গ্যাস ভরার কোনো প্রয়োজন নেই। এবার থেকে দিল্লির সরকার সব টাকা বহন করবে আপনাদের গ্যাসের টাকাটি। তো এটা হয়তো কিছুদিনের মধ্যে ঘোষণা করবে। দেখা যাক তিনি কবে এই ঘোষণা করছেন, এবং তারপর থেকে আপনাদেরকে আর নিজের থেকে গ্যাস ভরতে হবে না। এই টাকা সম্পূর্ণ বহন করবে দিল্লির সরকার। এবং এই যে রেশন ব্যবস্থা, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ছত্তিশগড়ে। এটা কিন্তু ধাপে ধাপে সমস্ত জেলায় আসবে এবং আপনার এলাকাতেও আসবে।
তারপর থেকে আপনারা আর এই চাল আটা পাবেন না, পাবেন আপনারা অর্থ বা ভাউচার। তাহলে এবার আপনারা কমেন্ট করে জানান আপনাদের কোনটি পছন্দ। আপনারা ভাউচার বা অর্থ নেবেন, নাকি রেশন দোকানে গিয়ে আপনারা রেশন নেবেন, তা আবার লম্বা লাইন দাঁড়িয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দাদা হ্যাঁ আমরা চাই ভাউচার বা অর্থ, কিংবা আমরা চাই আগের সিস্টেম কি লম্বা লাইন দাঁড়িয়ে রেশন নেওয়ার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, আরেকটি কথা, কার কার বাড়িতে রয়েছে গ্যাস সিলিন্ডার, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমাদের বাড়িতেও একটি গ্যাস সিলিন্ডার রয়েছে। তাহলে আপনারা আর চাপ নেবেন না, জাস্ট আর কিছু ওয়েট করো। ইনও কিন্তু দিল্লি সরকার ঘোষণা করবে এবং আবার সেই গ্যাসের টাকা বহন করবে দিল্লির সরকার, আপনাদেরকে আর বহন করতে হবে না। তাই দেরি না করে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হ্যাঁ আমার বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার রয়েছে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আমি এই পয়েন্টটি বুঝতে পারলাম না, আমি অবশ্যই চেষ্টা করবো পুরো বুঝিয়ে দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই চ্যানেল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।